একবার যদি এই রেসিপি বানিয়ে নিন, নিন্দু বড়া বা যে কোনো ভাজাভুজি রেসিপি খেতে ভালোই লাগবে না। এই রেসিপি বারবার খেতে চাইবে। হাতের কাছে থাকা এতটা সহজ আর সিম্পল রেসিপি, আর তার সঙ্গে থাকছে চাটনি। চাটনির সঙ্গে যদি এই রকম নিন্দু বড়া খেতে চান তাহলে আজকের ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি 5 থেকে 6টি। তারপর এখানে আমি একটা পরিষ্কার বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, তারপর কারি পাতা, সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি, তাহলে ব্যালেন্স করবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর এর সঙ্গে গোটা জিরে, আর দিয়ে দিলাম টক দই 2 চামচ থেকে 3 চামচের মতো। টক দইটা অবশ্যই ব্যবহার করবে, আর যদি টক দইটা না দেন তাহলে লেবু রস দিলেই খেতে ভীষণ টেস্টি এবং মজার হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে। যেহেতু টক দই, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। অল্প অল্প করে বেসন দেবে, একসঙ্গে বেশি বেসন ব্যবহার করবেন না, তাহলে খুব একটা ভালো লাগবে না। ভালোভাবে মেখে নিতে হবে। আপনাদের যতটা লাগবে বেসন সেভাবেই নেবেন। আশা করি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। ঘরে যখন কোনো কিছুই থাকবে না তখনই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আর এখনও পর্যন্ত যারা লাইক করেনি, লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আমরা সহজেই ঘরে তৈরি করে নিতে পারি, এতটা মজার এবং টেস্টি, অসাধারণ হয়। আর কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, তাহলে আপনারা সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আমরা অনেক সময় ভাবি যে কী তৈরি করব, যখন মাথায় কোনো কিছুই আসে না, তা আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। এবারে আমি ভালো করে হাতটা একটু ধুয়ে নেবেন। হাতটা ধুয়ে দিলে তাহলে আপনাদের সুবিধার্থে এইভাবে বললাম যে আপনারা অবশ্যই এইভাবে হাত দিয়ে মাঝখানে একটু গোল করে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, তার সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে আটা দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারবে। আটাটা তাহলে অবশ্যই কম করে দেবেন, বেশি করে দেবেন না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। আটা দিয়ে যদি বানান তাহলে আটাটা কম দেবেন। আর বেসন দিয়ে যদি বানাতে চান, বেসনের পরিমাণ আপনারা খুশি মতো দেবেন। এইভাবে সমস্ত বড়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো ভেজে নেব, আর ঝটপট তৈরি করে নিতে পারবে। এইভাবে সবগুলি তৈরি করে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে 1/2 চামচের মতো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি যেটা তৈরি করছি দেখেই বুঝতে পারছেন, চাটনি বানাচ্ছি, তার জন্য এখানে রসুন কোয়া 3 থেকে 6টি দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট পেঁয়াজ। তারপর একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এইভাবে তৈরি করবেন, আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এইভাবে লঙ্কাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় দিয়ে তৈরি করে নেবেন, এতটা মজার বিশ্বাসই করতে পারবে না। আর এর মধ্যে হলুদ এবং গুঁড়ো লঙ্কা 1/2 চামচ করে দিয়ে দিলাম। আর এখানে একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিচ্ছি। এরপর দিয়ে দেব তেঁতুল। এটা 1 বছরের তেঁতুলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা তেঁতুলও ব্যবহার করতে পারেন, কিংবা যারা তেঁতুল খান না অবশ্যই তারা লেবুর রস দিয়ে বানাতে পারেন। এইভাবে কি কখনো চাটনি খেয়েছেন? না, যদি খেয়ে থাকেন একবার তৈরি করবেন। আর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। এই চাটনিটা এতটা টেস্টি হয়, এটি রুটি, পরোটা বা বড়া খেতে পারেন। এর সঙ্গে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, টেস্টটা ব্যালেন্স করবে। আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে জল ব্যবহার করলাম। চাটনিটা বানাবো খুবই অল্প পরিমাণে জল দিয়ে আমরা তৈরি করে নিচ্ছি। এটা আমচুর পাউডার দিয়ে দিলাম, তাহলে খেতে মজার হয়। ঝটপট এইভাবে চাটনিটা তৈরি করে নেবেন। আজকের চাটনিটা আশা করি আপনাদের কাছে মজার হয়েছে। একবার যদি এই রেসিপি বানিয়ে নিন, নিন্দু বড়া
বা যে কোনো রেসিপি খেতে ভালোই লাগবে না, এই রেসিপি বারবার খেতে চাইবেন। হাতের কাছে থাকা এতটা সহজ যা সিম্পল রেসিপি। আর চাটনিটা দেখেই বুঝতে পারছেন লোভনীয় হয়েছে। আর দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে নাস্তাটি তৈরি হয়ে গেছে। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।